28 জানুয়ারি বিশ্বকাপ অভিযানে যাবে বাংলাদেশ দল। পাকিস্তান সিরিজ 2 ভাগে পিএসএল এর আগে ও পরে। পাকিস্তানের সিরিজটা পিএসএল এর কারণে একটু আমাদেরকে শিফট করতে হচ্ছে। ঘরের মাঠে ঘরের ছেলে সংবর্ধিত। বগুড়া ক্রিকেটে অবদান রাখতে চান মুশফিকুর রহিম। যে ইন ফিউচারে যদি এই ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে এবং আর ছোটোখাটো কিছু বিষয় যদি ঠিক করে ইনশাল্লাহ তাহলে খুব শীঘ্রই এখানে ইন্টারন্যাশনাল খেলা হওয়ার জন্য যা যা দরকার সেটা হয়ে যাবে। 50% বাড়ল বিশ্বকাপের প্রাইজ মানি। চ্যাম্পিয়ন পাবে 610 কোটি টাকা। বাংলাদেশের ট্রফি আসছে 14 জানুয়ারি। সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার জটিল সমীকরণ মাথায় রেখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর মাঝে দেশে ফেরাতে বাধ্য হচ্ছে বিসিবি। এদিকে পিএসএল এর জন্য 2 দফায় সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান দল। টি-20 বিশ্বকাপের জন্য বিপিএল এ জাতীয় দলের বলয়ে থাকা ক্রিকেটারদের প্রতি বাড়তি দৃষ্টি থাকবে ক্রিকেট বোর্ডের। ইট ইজ ট্রু, আমরা রিস্ক নিয়েছিলাম এবং ইউএইর সাথে আমরা সিরিজ হেরেছিলাম। কোয়ালিফিকেশনের জন্য আমরা ওই জায়গাটা আমরা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না। আমরা এখন যে জায়গাটাতে আছি, আমরা যদি নিরাপদ জায়গায় থাকতাম সেখানে হয়তো আমরা সেটা করতে পারতাম, কিন্তু আমরা সেই জায়গাটা নেই বলে এই সিদ্ধান্তটা নেওয়া। সরাসরি 2027 বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় বাংলাদেশ, যে কারণে আইপিএল ছেড়ে 1 সপ্তাহের জন্য দেশে ফিরবেন মুস্তাফিজুর রহমান। এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে কাটার মাস্টারকে চাওয়া বিসিবির। যে ওর প্রেজেন্সটা আমাদের জন্য জরুরি। আমাদের এক্সিস্টিং যে স্ট্রেংথ আছে সেখানে ও থাকলে সেটা আরো বেশি শক্তিশালী হয়। যদিও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার গুরুত্ব স্বীকার করে নিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। নট অ্যাবাউট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, যে কোনো ক্রিকেট যেটা খেললে আমাদের খেলোয়াড়দের লাভ হবে, সেটা ইংলিশ কাউন্টি হতে পারে, সেটা যদি সাউথ আফ্রিকা কেউ একটা ক্লাব ক্রিকেট খেলতে পারে আমাদের, কিংবা অস্ট্রেলিয়াতেও আমরা আলাপ আলোচনা করছি ওদের যদি ক্লাব ক্রিকেটে আমাদের ইয়াং প্লেয়াররা খেলতে পারে, এই এক্সপোজারগুলি খুব জরুরি। কিন্তু রিশাদ এখন যে অস্ট্রেলিয়াতে আছে, ও যে লাইফ এখন লিড করছে, এই লাইফটা এখানে কোনোভাবেই ও লিড করতে পারবে না। নতুন বছরের মার্চে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান দলের বাংলাদেশ সফরে আসার কথা, কিন্তু পিএসএল এর কারণে দুভাগে হবে সিরিজ। দু বোর্ডের সমঝোতায় হচ্ছে নতুন সূচি। পাকিস্তানের সিরিজটা পিএসএল এর কারণে একটু আমাদেরকে শিফট করতে হচ্ছে, কিছুটা আগে কিছুটা পরে। অবশ্য ওয়ানডের চেয়ে টি-20 নিয়ে বেশি ভাবনা বিসিবির। ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে শর্টার ফরম্যাটের বৈশ্বিক আসর। তাই বিপিএল শেষ না হতে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করবেন ক্রিকেটাররা। বিপিএল এর যাদের খেলা আগে শেষ হয়ে যাবে তাদেরকে নিয়ে কাজ শুরু হয়ে যাবে, কিন্তু বিপিএল ফাইনাল খেলার অনেক আগে থেকেই আমরা হয়তো দেখবো যে হ্যাঁ, যারা কোয়ালিফাই করেনি টপ 4-এ, তাদের মধ্যে কেউ কেউ আছে যারা জাতীয় দলের প্রবল খেলোয়াড়, তাদেরকে নিয়ে আমরা কাজ করা শুরু করে দেবো। বিশ্বকাপ বিবেচনায় বিপিএল চলাকালীন জাতীয় দলের ক্রিকেটারদের উপর নজর রাখবে বিসিবির মেডিকেল বিভাগ। কোনো ক্রিকেটারের ইনজুরি ঝুঁকি থাকলে বাধ্যতামূলকভাবে বিশ্রাম দেওয়ার নির্দেশ ফ্র্যাঞ্চাইজিগুলোকে। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100তম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করায় নিজ জেলা বগুড়ায় খুদে ক্রিকেটারদের সংবর্ধনায় সিক্ত হলেন মুশফিকুর রহিম। শহীদ চান্দু স্টেডিয়ামে প্রিয় মিতুর হাতে ফুল ও সম্মাননা স্মারক তুলে দেন খুদে ক্রিকেটাররা। বগুড়া থেকে মোয়াজ্জেম হোসেনের ক্যামেরায় ফরহাদুজ্জামান শাহীর রিপোর্ট। যে মাঠে ক্রিকেটে হাতেখড়ি, সে মাঠেই অর্জনের স্বীকৃতি। শহীদ চান্দু স্টেডিয়ামে খুদে ক্রিকেটারদের দেওয়া সংবর্ধনায় তাই আপ্লুত মুশফিকুর রহিম। চিরচেনা গ্যালারি আর নিজ শহরের মানুষ, সব মিলিয়ে এই সম্মান মুশফিকের কাছে হয়ে ওঠে স্মরণীয়। বৃহস্পতিবার সকাল থেকেই শহীদ চান্দু স্টেডিয়ামের নেট অনুশীলন করছিলেন দেশের অন্যতম সেরা এই ক্রিকেটার। প্র্যাকটিস শেষে মাঠেই 100তম টেস্ট খেলা একমাত্র ক্রিকেটারের জন্য সংবর্ধনার আয়োজন করা হয় খুদে ক্রিকেটারদের পক্ষ থেকে। বগুড়ার আরেক গর্ব, তারকা ক্রিকেটার তাওহিদ হৃদয় ফুল ও সম্মাননা স্মারক তুলে দেন মুশফিকের হাতে। বগুড়া জেলার গর্ব, যাকে দেখে আমি ছোট থেকে বড় হয়েছি, তার সামনে আসলে আমার কথা বলার মতো শক্তি নেই, সত্যি কথা বলতে। তারপর আমি মনে করি তাকে দিয়েছে বগুড়াকেও ফিরিয়ে দিতে চান, করতে চান অত্যাধুনিক ক্রিকেট একাডেমি। প্রয়োজনীয়তা দেখেন শহীদ চান্দু স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা সহ নানামুখী সংস্কারের। ড্রেনেজ সিস্টেমটা এখন নাই, এখন এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা যেটা আপনারা দেখেছেন যে এনসিএল এর টি-20 এখানে কিন্তু দিয়েছিল, বাট আনফর্চুনেটলি বৃষ্টি হওয়ার কারণে আমরা ওই খেলা থেকে বঞ্চিত হয়েছি। তো আমাদের এই ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে এবং আর চলে ইনশাল্লাহ তাহলে খুব শীঘ্রই এখানে ইন্টারন্যাশনাল খেলা হওয়ার জন্য যা যা দরকার সেটা হয়ে যাবে। 2 যুগ ধরে আন্তর্জাতিক ম্যাচ না হওয়া এই ভেন্যুতে বিপিএল এর খেলা দেখতে চান সাবেক অধিনায়ক ফরহাদুজ্জামান।
এদিকে বিপিএলে আলোচনার কেন্দ্রে বিদেশি ক্রিকেটাররা। এবারে নিলামে এমন 12 ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হলেও সরাসরি চুক্তিতে দল পাবার সংখ্যা উল্লেখযোগ্য। 6 ফ্র্যাঞ্চাইজিতে এখনো পর্যন্ত যুক্ত হয়েছে 32 ক্রিকেটার। দেখে নেব কেমন হলো কার একাদশ। এগিয়ে আসছে বিপিএল এর 12তম আসর। শক্তি বাড়াতে নিলামের বাইরে থেকে সরাসরি চুক্তিতে বিদেশি ক্রিকেটারদের নেয়ার মিছিল 6 দলের। একদিনে 6 বিদেশি ক্রিকেটারের নাম ঘোষণা করেছে সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। শক্তির নিরিখে যারা বরাবরের মতো আলোচনায়। নিলামের আগে রাইডার্স স্কোয়াডে জায়গা পেয়েছিলেন সুফিয়ান মুকিম ও খাজা নাফি। এবার সে তালিকায় যোগ হয়েছে পরীক্ষিত 6 ক্রিকেটার, যাদের মধ্যে খুশদিল শাহ, ইফতিখার আহমেদ ও আকিফ জাভেদ সবশেষ আসরে একই দলে খেলেছিলেন। বাকি 3 কাইল মেয়ার্স, দাভিদ মালান ও ফাহিম আশরাফ ছিলেন চ্যাম্পিয়ন বরিশালের অংশ। বিদেশি ক্রিকেটার সাইনিংয়ে চমক দেখাচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী। এক্সপ্রেস স্কোয়াডে অভিজ্ঞ মোহাম্মদ নবী, হার্ড হিটার জনসন চার্লস, তরুণ তুর্কি মাজ সাদাকাতের মতো তারকারা নিশ্চিত। নিলামে কিনেছে 2 পাকিস্তানি, হায়দার আলী, ইহসানুল্লাহকে। ঢাকা ক্যাপিটালস দুর্গে 7 বিদেশি। টুর্নামেন্টের সবচেয়ে দামি বিদেশি দাসুন সানাকার সাথে ক্যাপিটালস ডেরাই উসমান খান, অ্যালেক্স হেলস ও রাহমানুল্লাহ গুরবাজ। প্রথমবার বিপিএলে অংশ নেওয়া রাজশাহী ওয়ারিয়র্স দলে ভিড়িয়েছে হার্ড হিটার পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহানকে। সন্দীপ লামিসানে, জিমি নিশাম এ ফরম্যাটের পরীক্ষিত তারকা। সিলেট টাইটান্সও পিছিয়ে নেই। সাইম আয়ুব, মোহাম্মদ আমিরের সাথে সরাসরি চুক্তির তালিকায় জায়গা হয়েছে মঈন আলী, আজমতুল্লাহ, ওমর জায়ের। নিলাম থেকে টাইটান্স স্কোয়াডে জায়গা পাওয়া 2 ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও অ্যারন জোন্স। সংখ্যার বিচারে সবচেয়ে কম 4 বিদেশি চট্টগ্রাম স্কোয়াডে। সিজন 12 মাতাতে সবচেয়ে বেশি 21 ক্রিকেটার আসছেন পাকিস্তান থেকে। সব মিলিয়ে এখনো পর্যন্ত সংখ্যাটা 44। টেস্টারের আরেক লড়াইয়ে আইসিসি একাডেমি মাঠে ভারতের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। 2টি ম্যাচই শুরু হবে সকাল 11টায়। শতভাগ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা। জাওয়াদ আবরার, কালাম সিদ্দিকী, অধিনায়ক আইজুল হাকিমরা আছেন ছন্দে। তবে ওপেনার রিফাত বেগ অধারাবাহিকতায়। বল হাতে 3 ম্যাচে 7 উইকেট নিয়ে চমক দেখাচ্ছেন স্পিনার শাহরিয়ার আহমেদ। বিপরীতে মালয়েশিয়া, আরব আমিরাত বিপক্ষে জয় পেলেও ভারতের কাছে হেরে গ্রুপ রানার্স আপ হয়েছে পাকিস্তান। হ্যাট্রিক শিরোপার হাতছানি বাংলাদেশ যুবাদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য জিম্বাবুয়ে বড় প্রতিপক্ষ এবং তখনও মুস্তাফিজকে দরকার পড়ে। নিউজিল্যান্ড বড় প্রতিপক্ষ দরকার পড়লো যদি মাইনাও নি, আয়ারল্যান্ড জিম্বাবুয়ের বিপক্ষেও মুস্তাফিজের মতো ক্রিকেটারদের দরকার পড়ে। আইপিএল খেলার থেকেও এগুলো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। সো এই যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো বাংলাদেশি ক্রিকেটারদের ব্যাপারে ফরেন যারা ফ্র্যাঞ্চাইজি ওনার রয়েছেন তাদেরকে অনাগ্রহী করার ক্ষেত্রে সবচেয়ে বড় একটা প্রভাব বিস্তার করে। 5 জন ক্রিকেটারকে যে ডাকা হয় নাই, এটাও তার একটা কারণ। সিরিয়াসলি, ট্রাস্ট মি, অ্যাটলিস্ট তো কল হতে পারতেন, আনকল থেকে গেলেন, সেটাও আমার কাছে মনে হয় একটা কারণ। বাট আমার কাছে তারপরেও মনে হয় ইটস গোয়িং টু বি আনবিলিভেবল জার্নি। যিনি বিরিয়ানির প্লেট নিয়ে বসেছেন এবং আজকে মুস্তাফিজের ওই বিরিয়ানির প্লেট নিয়ে বসা ছবিটা কেকেআর পোস্ট করার পরে একটা ব্যাপারই মনে হতে পারে যে বিরিয়ানিটা শুধুমাত্র মুস্তাফিজ খাচ্ছেন না, বাংলাদেশের 18 কোটি মানুষ, পশ্চিমবঙ্গেরও যারা বিরিয়ানি লাভার তারা সবাই একসাথে খাচ্ছেন। এবং যতজন খুশি খেতে পারেন, সেটার প্রাইস হচ্ছে কোটি কোটি মানুষের, প্রায় 20 কোটি 22 কোটি মানুষের বিরিয়ানি খাওয়ার মূল্য হচ্ছে 9 কোটি 20 লাখ রুপি। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।